যদি কাগজ দিয়ে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। ইটাহারে অস্ত্র বিজয়া সম্মিলনী, প্রাক্তন বিধায়কের হুঁশিয়ারি, 1 ইঞ্চি জমিও ছাড়ব না। মঙ্গলবার ইটাহার ব্লক মহিলা ও যুবক বৃন্দদের উদ্যোগে প্রাক্তন বিধায়ক অমল আচার্য ও ইটাহারের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির সহযোগিতায় অনুষ্ঠিত হল অস্ত্র বিজয়া সম্মিলনী। ইটাহার উল্কা ক্লাব প্রাঙ্গণ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মঞ্চ উপস্থিত ছিলেন একাধিক প্রাক্তন প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ বহু জনপ্রতিনিধি। অনুষ্ঠানের মঞ্চ থেকে ইটাহারের বিশিষ্ট ও বর্ষিয়ান ব্যক্তিদের সম্মাননা প্রদান করেন প্রাক্তন বিধায়ক অমল আচার্য। এদিন ইটাহার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তবে এই বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে রাজনৈতিক বার্তাও স্পষ্ট করেন অমলবাবু। বর্তমান বিধায়কের প্রতি পরোক্ষ আক্রমণ শানিয়ে তিনি জানান, ইটাহারের উন্নয়ন ও মানুষের অধিকারের লড়াইয়ে আমি 1 ইঞ্চি জমিও ছাড়ব না। প্রাক্তন বিধায়কের দাবি, এই বিজয়া সম্মেলনী মূলত মিলন ও সম্প্রীতির প্রতীক হলেও এর মাধ্যমে সংগঠনের ঐক্য ও জনগণের সংহতির বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। এটা বিজয়া উপলক্ষে মিলন এবং সম্প্রীতির সভা। আমাদের যুব এবং মহিলারা একটু উদ্যোগী হলো যে না, এবার একটা আমরা বিজয়ী সম্মেলন করব। আপনাকে ইটাহারের বয়স্ক সবাইকে, সমাজকে, আপনাদের সবাইকে থাকতে হবে। এইরকম মহতি অনুষ্ঠান করবে, এই অনুষ্ঠানে তো বলা যাবে না যে থাকবো না। তো এটা অন্য কিছুই নয়, এটা অরাজনৈতিক এবং সম্প্রীতি, সদ্ভাব, একটা মিলন উৎসব, মিলন ক্ষেত্র। এটা রাজনীতি করতে করতে মানে বংশ পরাক্রমে রাজনীতি করতে করতে কোনো সময় ছোট জায়গায় কাজ করার সুযোগ পেয়েছিলাম। দীর্ঘদিন পঞ্চায়েতে প্রধানে কাজ করেছি, তারপরে বিধানসভায় কাজ করেছি। তো সবকিছু জড়িয়ে স্বপ্নই ছিল ইটাহারকে আমাকে ভালো করতে হবে, ইটাহারকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে। হয়তো কিছুটা মানুষের দেওয়া ক্ষমতায় আমি পেরেছি, সব করতে পেরেছি এটা বলবো না, কারণ অনেক বাকি, ইটাহারে অনেক কাজ বাকি। সেই জন্য হয়তো এইসব কিছু দেখে ইটাহারের প্রতি, মানুষের প্রতি আমার ভালোবাসা এবং আমার দেখে হয়তো মানুষ আমার প্রতি আস্থাশীল, আমাকে ভালোবাসে, স্নেহ করে, দোয়া করে। এই যে বিপুল ভালোবাসা আপনি পাচ্ছেন, এটা কি আপনাকে টানছে 2026-এর যে রাজনীতি হবে, 2026-এর যে বিধানসভা নির্বাচন, তাতে কি আপনি অনেকে প্রস্তাব দিচ্ছে, আপনি কি প্রত্যাবর্তন করবেন রাজনীতিতে? না, অনেকে সেই কথাই বলছে যে ভালো করে কাজ করার জন্য একটা জায়গায় তোমাকে যেতে হবে। এখন আমারও তো মানে এই রাজনৈতিক পরামর্শদাতা আছে, সব ডানে বাঁয়ে বসে আছে, তো সবারই একটা পরামর্শ নিয়ে অঞ্চল ভিত্তিক নেতৃত্ব আছে, সব নেতৃত্ব যারা দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, সবার পরামর্শ নিয়ে একটা জায়গায় যাব। আমরা কোথা থেকে প্রস্তাব পেয়েছেন? প্রস্তাব অনেক। আপনি যে দলটাকে আপনি এখানে ঢেলে সাজিয়েছিলেন, আপনি সেই দলটাই আপনাকে প্রত্যাখ্যান করেছে, এটাকে আপনি কি চোখে দিয়েছেন? না, এটা এখানে সাজিয়েছি বলাটা বোধহয় ভুল হবে। আপনি গোটা জেলাকে সাজিয়েছেন। জেলাকে সাজিয়ে 2011-এর পর থেকে আপনি জেলাকে সাজিয়েছি। এখন দল প্রত্যাখ্যান করেছে, দল তো বলে 2021-এ নাকি আমি চক্রান্তের শিকার। এখন কি চক্রান্ত হলো, কি হলো না হলো, অত তো গভীরে যায়নি, কারণ আমার কোনো মাইনাস পয়েন্ট ছিল না যে আমি আবার অ্যাসেম্বলি টিকিট পাবো না। তো যাই হোক, দলের নেত্রী উচ্চ মহলের কথা যে তুমি চক্রান্তের শিকার হয়েছে, দেখছি 4 বছর কেটে গেল, 4.5 বছর কেটে গেল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা,
অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব, জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।